প্রিয় বন্ধুরা, আজকে হঠাৎ করেই প্রাইভেট কারের যোগে যাচ্ছি সমুদ্রের নীলাখেলা দেখতে সাগরকন্যা কুয়াকাটায়। তো প্রথমে আমরা যাত্রা শুরু করলাম। তো নীলাকাশ, প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো, রৌদ্রোজ্জ্বল পরিবেশ, খুবই ভালো লাগতেছে। মনের সাথে কেমন যেন দিনটি মিলিয়ে গেছে। তো আমার কাছে ভালোই লাগলো। এদিকে রোডঘাটগুলোও ভালো, তেমন ঝাঁকিটাকি নাই। তো রওনা হলাম প্রকৃতিকন্যা, সাগরকন্যা কুয়াকাটাকে দেখার জন্য। তো দেখতে গিয়ে আমার কাছে খুব ভালোই লাগলো, কারণ অনেক দিন ধরে আসলে এরকম ভ্রমণ হয় না। ছোটোখাটো একটি ভ্রমণে গেলে ভালোই লাগে। তো আমার ভিডিওটা যদি একটু ছোট করে আমি করেছি। তো যেতে যেতে আমার একটা জিনিসই মনে হলো যে প্রাকৃতিক এই পরিবেশটা সৃষ্টিকর্তা এত সুন্দর করে তৈরি করেছে, যার কোনো অংশেরই দ্বিতীয় অবস্থান তৈরি নয়। এদিকে সূর্যের অবস্থান দেখার জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করলাম। পাশে একটি স্পিড বোট দোল খাচ্ছে নদীতে। এদিকে নদীর পাড় দিয়ে কিছু গাছ আছে, সেটা পানি উঠে গেছে। তো ভালোই লাগলো আমার এই পরিবেশ। এরপরে আবার যাত্রা শুরু হলো। তো আমরা দুপাশে প্রাকৃতিক কিছু পরিবেশ, এদিকে বেলা ডুবো অবস্থা, কেমন যেন এই সরষা ফুলের স্নিগ্ধতায় মনটা ভরে উঠলো। তো আমার কাছে খুবই ভালো লাগলো। এত সুন্দর বিশাল লতার মাঝখানে নিজেকে শূন্যতায় না ফেলে আসলে বেড়ানো উচিত প্রত্যেকটা মানুষেরই। তো সূর্যটা যেন কেমন মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে, শীতের বিকেল। তো খুব ভালো লাগলো। রাস্তার দুপাশে অনেক প্রাকৃতিক দৃশ্য। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি। তো এরপরে আমরা সমুদ্রের একটু ভিডিও দেখি। খুব সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেকটা নৌকা। সাম্পান বলা হয় এই নৌকাগুলোকে। এটা সমুদ্রে নামিয়ে দেওয়া হয়। কিছু কিছু পর্যটক এবং সাম্পানের মালিকরা সমুদ্রে নামিয়ে দিচ্ছে তাদের সাম্পানকে, আর পর্যটকরা এখানে স্নান বা গোসল সেরে নিচ্ছে। তো আমার কাছে সামুদ্রিক এই দৃশ্যগুলো খুবই ভালো লাগছে। সমুদ্রের এই বিশালতার সাথে মানুষের মনটাও যেন কেমন মিলে যায়। মানুষের চিন্তা ভাবনা সমুদ্রের সেও বিশাল। তো প্রিয় বন্ধুরা, আমার কাছে আজকের দিনটি ভালোই কাটলো।